একটা সংসারে যেমন খারাপ মানুষও থাকে, সেরকম একটা সংসারে কিন্তু ভালো মানুষও থাকে। কিছু কিছু খারাপ মানুষের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা স্বপ্ন নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের জন্য হচ্ছে আবার সব কিছু সুন্দরই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু কিছু খারাপ ননদের জন্য হচ্ছে ভাইয়ের বউদের জীবন, বিবাহিত জীবনটা একদম বিষাক্ততে পরিণত হয়। আবার কিছু কিছু ভাইয়ের বউদের জন্য হচ্ছে জীবনটা খুবই শ্বশুরবাড়িতে খুবই সুন্দর কাটে, সাপোর্টিং যদি হয় তাহলে কাটে। আসলে এইসব ননদরা বা ননাসরা কখনো চিন্তা করতে চায় না যে তাদেরও বিয়ে হবে বা তাদের শ্বশুরবাড়িতে যাওয়ার পর কী পরিণত হবে। মায়ের সাথে মিলে হচ্ছে যেরকমভাবে পারে, যেভাবে পারে সেভাবেই হচ্ছে ভাইয়ের বউকে অত্যাচার, হেনস্থা, কথার আঘাত বলেন বা সকল কিছুই করতে চায়। হয়। তো একটাবার নিজের জায়গাটা থেকে চিন্তা করে না, বা সেসব শাশুড়ারাও হচ্ছে নিজের জায়গা থেকে নিজের মেয়ের সাথেও এরকম অন্যায়টা হতে পারে সেই জিনিসটাও চিন্তা করে না। বিয়ের প্রথম দিন থেকে যখন একটা মেয়ে অত্যাচারিত হতে থাকে, কথার আঘাত, মায়ের আঘাতের থেকেও কিন্তু কথার আঘাতটা খুবই জোর মানুষের শরীরে লাগে বেশি। তো যখন পেতে থাকে তখন তো আস্তে আস্তে হচ্ছে, তখন তো সে শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তখন তো তার মনটা শক্ত হয়ে যায়, মনের ভিতরে দেখে দয়া মায়া জিনিসটা উঠে যায়। কারণ একটা মেয়ে অনেক শখ, আশা, ভালোবাসা নিয়ে কিন্তু একটা সংসারে আসে। আর সেই ভরসাটা সর্বপ্রথম নষ্ট করে কে জানেন? নিজের স্বামী। কারণ হচ্ছে একটা সংসারে শাশুড়ি কখনো আপন হবে না বা ননদ কখনো আপন হবে না, এটা জেনেও কিন্তু একটা মেয়ে সংসারে আসে। কিন্তু তাকে সবচেয়ে বেশি সাপোর্ট যার করার কথা সে হচ্ছে হাজব্যান্ড। আর সেই মানুষটা যখন মিউ মিউ করতে শুরু করে দেয়, বাবা মার সাপোর্ট করে, তখনই কিন্তু হচ্ছে একটা মেয়ে পরিবর্তিত হতে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো মেয়ে কিন্তু বলে দেয় না যে আমাকে বেশি সাপোর্ট করতে হবে, বাবা মাকে দেখতে হবে না। সবাইকে হচ্ছে সমান চোখে দেখা উচিত। একজন আপু ছিল যে সে হচ্ছিল তার আমাকে মেসেজ দিয়ে বলল, তো আমার পেজে মেসেজ দিল, দিয়ে আর কি ওনার কষ্টের কথাগুলো আমাকে জানালো। তো আমার সেই বিষয়টা নিয়ে হচ্ছিল খুবই খারাপ লাগলো, করলো যে সবাই মাত্র বিয়ে হয়েছে এখন থেকেই শুরু করে দিয়েছে সে তারা তাদের অত্যাচারটা। আসলে কখনো না নিজের দিকটা চিন্তা করে না। কিন্তু যেই আপুটা মেসেজ দিয়েছে তারও নাকি 2টি ননদ আছে। সেই ননদগুলোকে যখন বিয়ে দেবে, সেই ননদগুলো যদি এরকম হবে, তখন কী অবস্থাটা হবে শুধুমাত্র আমি এই জিনিসটাই ভাবছিলাম। যাই হোক, কিছু করার নেই। মেয়েদের জীবনটা হচ্ছে দুঃখের সাথেই কাটাতে হয়। সুখ হচ্ছে খুবই দামি একটা জিনিস। সুখটা আসলে সবার কপালে থাকে না, সবাই পায় না। সবাই যদি পেত তাহলে হচ্ছে অধিকাংশ মেয়েরাই সুখী থাকতো, দুঃখের জীবনে ভেলাতে ভাসতে হতো না। আর প্রত্যেকটা মেয়ে হচ্ছে শ্বশুরবাড়িতে কষ্ট করে সংগ্রাম করেই হচ্ছে বাঁচতে হচ্ছে। কেননা এই ছেলের বউরা ভাবে কি যে হচ্ছে ওনাদের ওরা খুব সুখে থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না, হাসি খুশি থাকতে পারবে না, হাসলেও সমস্যা, জোরে কথা বলা যাবে না। সকল নিয়ম কেন বেঁধে দেওয়া হয় বউদের উপর, সেটাই আসলে নিয়ম বুঝে পাই না। আপুটাকে জোরে কথা বলতে দেওয়া যাবে না, স্বামীর সাথে সুন্দর করে কথা বলতে পারবে না। তাহলে ভাই কেন ছেলেদেরকে বিয়ে দেন? আপনারা আপনাদের ছেলেদেরকে আপনাদের কাছে রেখে দেন। বিয়ে করলে তো ছেলে একটু বউয়ের সাপোর্টিং হবে, এটাই তো স্বাভাবিক, তাই না?